একটা না একটা প্রবলেম, একটা না একটা ফ্লো এখান থেকে বের। এতটাও বদলাচ্ছে না ব্লু চিনতে না পারে। এই যে কালার है ना, দরদাম চলছে 12,000 টাকা ভাই, 12,000 টাকা। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে নতুন ব্লগে। আমাদের একটু পরে বেরোতে হবে। ব্লু আবার কার্টুন দেখবে এখন? এত সকালে কার্টুন এখন আবার? আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। সামনের ঘরে ড্রয়ারে। ব্লু চলো চলো চলো। এখন হেড টার্নার্সে যাচ্ছে প্রিন্সটন ক্লাবের নিচে। তারপর আমার অনেকগুলো মিটিং আছে আজকে। এবারে সময়টা হচ্ছে আমরা বেরোচ্ছি। ব্লু এখন বুঝতে পেরেছে আমরা বেরোচ্ছি, আমাদের সঙ্গে এখন ঘুরছে। ব্লুকে নিয়ে যেতে হবে, সবসময় বেরোনোর সময় এটাই হয়। চলো বেরোনো যাক। বিকেলের মধ্যে চলে আসবো। তোকে বলেছিলাম ব্লুকে নিয়ে যেতে। ও ওখানে কোথায় বসে? পার্লারে ওর চান খাওয়ার টাইম আছে না? আচ্ছা নিচে এসো। যখন আমরা দেবলোক সোনা সিটিতে ফার্স্টে মুভ করেছিলাম তখন গাড়ি পার্কিংয়ের জায়গা আমরা একটাই নিয়েছিলাম। কিন্তু এখন ব্যাপারটা কি, ভেতরে হাউজিং সোসাইটিটা এতটা বড় যে অনেক গাড়ি পার্কিংয়ের জায়গায় এখানে ফাঁকা থাকে। তো আমাদের গাড়ি দুটো আলাদা পার্কিংয়ে রেখে দিই, একটা আমাদের পার্কিং, একটা এই ফ্ল্যাটের নিচে এই জায়গাটা ফাঁকা থাকে ওখানে। কিন্তু দেবলোক সোনা সিটিতে এখনও ফুল স্ট্রেংথে লোকজন আসেনি, আসলে গাড়ি আর এখানে রাখা যাবে না। চলো বেরোনো যাক। এবং একটা সাজেশান দেবো যে টাটা নেক্সন যখন প্রথম নিয়েছিলাম খুব ভালো লেগেছিলো, বাট যত দিন যাচ্ছে না আমার মনে হয় এই চয়েসটা আমার ভুল হয়েছে। মানে একটা না একটা প্রবলেম, একটা না একটা ফ্লো এখান থেকে বেরোচ্ছে। ইন জেনারেল প্রত্যেক দুর্গাপুজোতেই আমি হেয়ার কালার করে থাকি। হয় হেয়ার কালার করি, নয়তো স্মুথনিং বা স্ট্রেটনিং করি। বাট দুর্গাপুজোর আগে এবার একদমই সুযোগ পাইনি। যা বলছিলাম আর কি, এত ভিড় হয় দুর্গাপুজোর সময়, এত বেশি ভিড় হয় যে তখন আর অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না। তো সামনে দিওয়ালি, প্লাস হেয়ার কালার করালে ওটা মোটামুটি আমার তো 6 মাস থেকেই যায়। তাহলে আমি দিওয়ালিতেই হাইলাইটসটা করাই। জেনারেলি আমি লরিয়ালেরই কালার ইউজ করি। আর রিহানের ওখান থেকে, রিহান অ্যাকচুয়ালি হেড টার্নার্সের, আমি বরাবরই আমার হেয়ারের যে কোনো ট্রিটমেন্ট, হেয়ারের কালার হোক বা যা কিছু, আমি রিহানের থেকেই করাই। বোটক্স যে ট্রিটমেন্টটার কথা বলেছে সেটাও করাবো, বাট সেটাতে কী প্রোডাক্ট ইউজ করে আমি ঠিক জানি না। কারণ লাস্ট টাইম আমার করেছিল ওই G4 বলে একটা ব্র্যান্ডের। তো এবার কি ব্র্যান্ডের ইউজ করবে সেটা আমি জানি না। তো ফার্স্টে তো আমাকে বললো হেয়ার কালারটা করতে হবে, কারণ হেয়ার কালারটা করে তারপর হয়তো হেয়ারটা ট্রিম করবে, ট্রিম করার পরে স্ট্রেটনিংটা করবে, সেরকমই কথা হয়েছে। আমি ফোন করেছিলাম, বললো এভাবেই, এটাই প্রসিডিওর। বললাম ঠিক আছে। কালার তো আমি তো অনেক ধরনের কালারই করেছি, বাট এবারও আমার ইচ্ছা আছে গোল্ডেনটাই করার হাইলাইটসের জন্য। দুর্গাপুজো শেষ হয়ে গেলে রাস্তায় কিন্তু ভালো জ্যাম আছে। আমরা এই লেক গার্ডেন্স ফ্লাইওভারের সামনে আনবাসী রোড এসে যাচ্ছে। নবীনা সিনেমা হলে উল্টো দিক থেকে একটা রাইট টার্ন মারতে হবে। ও বলছে আজকে নিজেকে পুরোপুরি বদলে ফেলবে। আমি বললাম এতটাও বদলাচ্ছে না ব্লু চিনতে না পারে। গাড়ি রাখার জায়গাটা ফাঁকাই আছে। তো শেষ হলে আমাকে ডাকিস, আমি এসে তোকে নিয়ে যাবো আবার। আমার যে ইয়ার পিয়ার্সিং আছে এটা কিন্তু আমি আজকে থেকে মোটামুটি 5-6 বছর আগে হেড টার্নার্স থেকেই করিয়েছিলাম। आपका 1.5 घंटा 4-4.5 6টা কেন বাজবে? এখন তো 6টার মধ্যেও বাজবে না। मुझे गोल्डन करना है पहली बार जब किए थे ना। ये ऑलरेडी ये जो कलर है ना, यहाँ पे आपका अगर सामने मैं पूरा करूँगा ये पार्ट, हाँ ठीक है। इसके साथ आपका जो पहले का कलर है ना, ऑलरेडी इसको पूरा सामान फिर आपका रिफ्रेश पूरा करना होगा, क्योंकि यहाँ का लाइटिंग फिर अलग होगा ना। जो रिलेटिव आपका फिर ब्लॉन्ड हो जाएगा। ब्लॉन्ड फिर क्या करोगे? लाइट करेंगे? नहीं ब्लॉन्ड खूब बढ़िया देखते लगेगा। ब्लॉन्ड इस टाइप में आ जाता है। तो ওগুলো তো সব কাটা হবে না, হাইলাইটস होगा तो
हाँ तो हाईलाइट्स ब्लॉन्ड में फिर बहुत लाइट हो जाएगा, मेरा जैसा थोड़ा ऑयल लगाया हुआ। ये सब समझ नहीं आएगा। ये सब समझ में आएगा। ऑलरेडी आपका जो कलर है ना इस टाइप में ही है, यहाँ पे इस टाइप में चले जा रहे हैं। हाईलाइट्स करेंगे ना तभी ना पता चलेगा। हाईलाइट्स तो हमेशा करते हैं तो पता ही चलता है ना। ऑलमोस्ट हम लोग इस टाइप में जा रहे हैं, इधर ही है या फिर ये। अच्छा है तो बहुत सारा मेरे पास अभी हाईलाइट का। पहले तो हम लोग लिफ्टिंग करेंगे, लिफ्टिंग करने के बाद डिसाइड करेंगे कि करना क्या है। এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পার্ট। রেহান কত টাকা নেবে? हाईलाइट का आप मोटा मोटी पकड़ के चलो ना 6K करता है ऑलमोस्ट। 6K हाईलाइट আর बोटॉक्स में बहुत सा है, पहले वो बीच बात करें। আচ্ছা হাইলাইটসটা হোক তারপর তুই দেখ বোটক্স। नहीं बोटॉक्स भी एक बार देख लें क्योंकि शैम्पू एक स्टार्ट हो जाएगा बोटॉक्स का। বোটক্স ব্যাপারটা কি কি হয় বোটক্সের? स्ट्रेट करना है ताकि হ্যাঁ चूल स्ट्रेट हो जाएगी, तो वो बहुत बड़ा ऊपर हो जाएगा। तो বোটক্সের প্রচুর টাকা চার্জ করছে রেহান। मैं चार्ज नहीं कर रहा हूँ मैं पूरा ऑफर दे रहा हूँ। আমার পক্ষে এতক্ষণ এখানে দাঁড়ানো সম্ভব না। আমি ফ্ল্যাটে যাচ্ছি, কয়েকটা মিটিং আছে, সেটা আমি তারপর আসবো। শেষ হয়ে এলে আমাকে একটা ফোন করে দিবি। मैक्स तुम 11 में इसको फिक्स करो। দরদাম চলছে। कोशिश कर करो कोशिश कर। তুই কোনোদিন দরদামটা ভালো করতে না, পারতিস না। ওকে বলছি তো, করছে না তো আমি কি করব? कोशिश कर এতদিন ধরে আসছি, এতবার বলছি। वापस जाओ। তো খরচে কত তোর? 11,000 টাকা বলেছি, অনেক বেশি এখন। ওটা আমার খুব সুন্দর কালার ছিল। এখন আমার হেয়ারটা পুরো ঝোড়ো কাকের মতো লাগছে, আর স্পেশালি এই দিকে তো মানে কালারটা হয়েছে আমি বুঝতে পারছি, আমি নিজেও বুঝেছি, বাট সেভাবে কিছুই বোঝা যাচ্ছে না। মানে চুলটা যতক্ষণ না ঠিক করে সেট করা হবে ততক্ষণ কিচ্ছু বোঝা যাবে না। মানে হেয়ারের কাজ যারা করে তাদের প্রচুর ধৈর্য, এত ধৈর্য না থাকলে মানে আমি তো বসে থাকতে পারি না। আমি ওই জন্য বলছিলাম কোনটা তাড়াতাড়ি হয়ে যাবে, কোনটা আগে হয়ে যাবে। এটা মানে ফার্স্ট আফটার বোটক্স করার পর চুলটা জাস্ট ড্রাই করেছে। আমার তো চুলটা দেখে মনে হচ্ছে, চুলে হাত দিলে মনে হচ্ছে চুলে সাবান লাগিয়ে কেউ শুকিয়ে দিয়েছে সাবানটা, এত ভারী ভারী লাগছে। এটা হচ্ছে ফাইনাল লুক। বেসিক্যালি আমি বেশি হেয়ার কাট করিনি, রিহানা আমাকে বারণই করেছে, মানে বেশি হেয়ার কাট করা যাবে না, বেশি করলে চুলটা খুব ছোট লাগবে। তো এইটা তো ঠিকই হলেন ভাই। মাঝখানে আমি একটু সময় পেয়ে রিয়াজিতে এসেছি। আমাদের আজকে একজন নতুন শেফ আসছে, তার ফুড টেস্টিং হবে, খাবার খেয়ে দেখতে হবে, এবং ওর শেষ হতে এখনও টাইম লাগবে। আমাদের শেফ এসছে ফুড টেস্টিংয়ে। শেফকে বলেছি একটা টিক্কা, একটা রেশমি, একটা নান বানাতে। আমাকে সে জিজ্ঞেস করছে রেশমি কি হোয়াইটে হবে এখানে? হোয়াইটে মানে রেশমি তো হোয়াইটই হয় আর কি, মানে মালাই রেশমি। আপনারা যদি মানে একটু হোয়াইটিশ ছাড়া অন্য কোনো রঙের রেশমি কাবাব খেয়ে থাকেন তো প্লিজ জানাই। আমি বললাম না ভাই, হোয়াইটেই রেশমি হয়, আপনি বানিয়ে আনুন। তো যিনি আমাদের শেফ আজকে এসছেন উনি এখন বানাচ্ছে এটা। আমি ফুড টেস্টিংয়ের জন্য দাঁড়িয়ে আছি। এর মাঝখানে একটা জিনিস আপনাকে বলে দিই, রেওয়াজিতে দুর্গাপুজোর পর থেকে আমরা এখন বাল্কে অর্ডার্স নিচ্ছি ম্যাক্সিমাম 150 জনের জন্য। মানে আপনাদের বাড়িতে যদি কোনো অনুষ্ঠান থাকে, বার্থডে পার্টি, অন্নপ্রাশন, ম্যারেজ অ্যানিভার্সারি, যাই থাকুক, আপনার বাড়িতে যদি গেস্ট ইনভাইটেড থাকে তাহলে আমাদের মেনুতে যা যা আইটেম আছে আমরা ম্যাক্সিমাম 150 জন লোকের জন্য আরামসে বানিয়ে দিতে পারবো। আপনারা খালি ফোন নাম্বারটা দেখে নিন, ফোন নাম্বারটা লেখা রয়েছে, ফোনটা তুলুন, ফোন করে অর্ডার প্লেস করে দিন। বিরিয়ানি, চাপ এটসেট্রা, সাইড ডিশ যা আছে সেগুলো কিন্তু আমরা নিজেদের দায়িত্বে আপনাদের দোরগোড়াতে ডেলিভার করে দেবো। মোটামুটি সারাদিন পর এখন বাজে প্রায় সন্ধ্যে 7:30। কাজুরি এখন শেষ হয়েছে, ঢুকেছিল সকাল 11টা, এখন শেষ হয়েছে। এখন আমি যাচ্ছি হেড টার্নার্সে, আবার এখান থেকে আবার রিয়াজিতে ফিরতে হবে। হেড টার্নার্সে গিয়ে ওকে ওখান থেকে পিক আপ করবো, তারপর ফিরবো এইদিকে। এখন ধৈর্য আছে ভাই, সিরিয়াসলি 8 ঘন্টা কি 9 ঘন্টা প্রায়। এই গাড়ির এই লকটাও নষ্ট হয়ে যায়, 1000 বার মারলেও লক হয় না, 3 বার মারলে তারপর হচ্ছে। हो गया इतना जल्दी? नहीं और टाइम लगता है, पर कलर चेंज में टाइम लगता है। কি এ মা কি বিচ্ছিরি লাগছে।
বিচ্ছিরি লাগলো এরমই লাগবে। চুলটা এরকম পাতা হয়ে গেল কি করে? বোটক্স দে, পাতাই তো হবে। চুলটা এরকম পেতে গেছে কেন? Botox মাথায় মনে হচ্ছে চুল কম। দেখি একটু কদিন পরে ঠিক হবে ওটা। হাইলাইটসটা দেখি। ওটা ভেতরে না গেলে বুঝতে পারবি না। খসলো কত? 12,000 টাকা দিয়ে না, অনেক ভালো লাগছে এবং চুলে মনে হচ্ছে চুল নেই মাথায়, সেটাই মনে হচ্ছে। আমার ভলিউমে অনেক চুল লাগছে, ঠিক আছে, এটা বাজে কথা। আর বোটক্স করলে এগুলো একটু চেপে যায়, কদিন কি হয়, স্ট্রেট হয় আর স্মুথ হয়, ফ্রিজিনেসটা চলে যায়। দিয়ে দিয়েছিস তো? হ্যাঁ, চলো বিলটা দিয়ে দিছে, সেটাই ভালো। 12,000 টাকা ভাই আমার, হ্যাঁ প্রায় 6 বার চুল কাটা হয়ে যাবে। সরি, 6 বার ভুল বলেছি, আমার 60 বার চুল কাটা হয়। 40 টাইমস তো হবেই চুল কাটা। 12,000 টাকা মানে আমি তো করাই না, আমি বছরে একবারই করাই। এটা বল আমি বছরে কতবার? এটা দুর্গাপূজার আগে করালেই পারতিস। কালী পূজা সামনে আছে, দিওয়ালি আছে, এইটা ভেবেই করে নিলাম আর কি। আর এগুলো তো সারা বছর থাকবে, ব্লু ঠিকই চিনতে পারবে, অতটাও চেঞ্জ হয়। জাভেদ ভাইকে একটা ফোন কর। তোর তো হেয়ার মেকওভার হলো, তার রাতে আমাকে একটু চাউমিন থেকে খাওয়া। হেয়ার মেকওভারের জন্য খাওয়াবো রাতে? তাহলে এই চাউমিনের সবথেকে ভালো হচ্ছে ওই যে কি বলে, ওই সিঙ্গাপুর নুডলস একটা হয় নাকি, থাই নুডল না, থাই না, কি যেন, কলকাতা স্টাইল চিলি চিকেন। ভাই ওইটা আমি প্লিজ খাবো আজকে, ওইটা একটু ঠিক অর্ডার আছে। দিয়ে দে। আর যদি মারা ফ্রাইড রাইস খায় একটু দেখ। তা ট্রিটটা তোর তো? হ্যাঁ ঠিক। কি? হ্যাঁ ঠিক আছে। সিঙ্গাপুর নুডলস তো ঝাল, ওয়াকটস হাক্কা নুডলস রেড দেওয়া, এগ শ্রিম্প চিকেন না এইসব শ্রিম্প দেওয়া। নিস না, আরে ওটা ও মিক্স। আচ্ছা, আরে এটা। তুই অপশনসে যা, ওখানে দেখাবে। চিকেন দিলাম। এই আমরা জাস্ট ফিরলাম বাড়ি, চাউমিন এখনো খাবার দেয়নি না। আমি জাস্ট দেখতে চাই যে দুই মা তোর এই হেয়ার স্টাইল থেকে কি বলে। আমার মা খুব বিরক্ত হবে এটা ফার্স্ট। আর তার সঙ্গে প্লিজ একটু দামটা বলিস। হ্যাঁ না, নিয়েছে আমি কত টাকা? লোকের সে তো থেকে আমি গালাগালি আছি, শুনতে পারবো। আমি আছি, আমি বলার জন্য আমি থাকবো। 5,000 টাকা বলবো রাহুল মিথ্যে কথা বলছে। চুলটা দেখো, ভালো লাগছে। এটা ভাল লাগছে। টিভিটা একটু এটা কে? এটা কে? টিভি অনেকক্ষণ দেখা আছে, এটা কে? এটা কে এদিকে? আচ্ছা, এবার নেক্সট ব্যাপারটা হচ্ছে এই চুলটা কাটতে কত টাকা নিতে পারে বলো দেখি। গেস। সেটাই বলতে বলেছে। 12,000 টাকা। 12,000 টাকা চুল কেটেছে। চুল কাটতে 12,000। এটাতে বোটক্স আছে, হাইলাইটস আছে, হেয়ার কাট আছে, 12,000 রুপিস। ওর টাকা ও কেটেছে, কি আছে। আবার জল শুকিয়ে গেছে, আর ভালো লাগে। জল শুকিয়ে গেছে? আরে ভাত রান্না করেছি, জলটা কমে গেছে। কোনটা আমি কি কোথায় রাখবো আমি জানি, সেই জন্য ওখানে ওরম ভাবে রেখেছি। নতুন এটা হয়েছে 60 খাওয়া। আমাদের এসে গেছে চাউমিন থেকে 2 ধরনের নুডলস অর্ডার দেওয়া হয়েছে, আর একটা সাইড ডিশ। দিন পর বাইরের খাবার, মানে আমি যে কতদিন পর খাচ্ছি, কারণ আমার তো খাওয়া হচ্ছে সেই বিট গাজরের রস, জুস খাই ওটা সকালের ব্রেকফাস্টে। নুডলসটা কোনো হলুদ কেন? এই সর্ষের তেল দিয়ে বানিয়েছে। আমার চাউমিনের ফেভারিট। আর মুখ থেকে জামা নামা মামা। হলুদ দিয়েছে না? এটা হলুদ কেন চাউমিনটা জানি না, এটা হয়তো ওই সিঙ্গাপুর নুডলসটা এরকমই হয়। হলুদ তো কোনোটাই হয় না। এই মিক্স নয় তো, আমি না কিন্তু মিক্স ইয়ে না, খাই। মিক্স না, আমিও প্রন খাই না। কি তুমি নুডলস খাবে? লুক এট
খেতেই পারে। नहीं একটু নুডলস খাবে? এসো দেব, এসো। সাদাগুলোই দেবো, এটাও খেতে হবে না ছাড়া। সাদাগুলোই খাবে। মা সাইড ডিশটা নাও। না চিকেন খাই না আমি। আমি একটু নিয়ে দেখি সিঙ্গাপুরটা কেমন। ব্যাস আর না, সেলোটেপ বাড়িতে এইটা বেস্ট আইটেম, এইটা বেস্ট। সেই গ্রেভি দেয়নি তো। এই তো নিচে যেটা আছে ওইটা একটু দিয়ে সস মতন যেটা, এটা কিন্তু মারাত্মক ঝাল হয়। বাবারে না না, এটা ঝাল না। আরও খেতে খুব খিদে পেয়েছি তো। এটারই কথা, খুব খিদে পেয়েছে। না KFC থেকে ওই চিকেন রাইস হয় না, আমি আনিয়ে খেয়েছি। প্রপার মিল হয় না কি ভালো। মা একটু নাও। ফার্স্টে কালার করেছে, তারপর বোটক্স বলে একটা ট্রিটমেন্ট হয়, সেটা করেছে। বোটক্স তো স্কিনে হয় মানুষের, মানে না চুলেও হয়। আমার কাছে এগুলো ভালো লাগে না, আমার কাছে কালো চুলই ভালো লাগে। চুল তো কালোই আছে, কোথায় কালো আছে? ব্ল্যাক তো পুরো, ওটা কোথায়? মাঝে মাঝে একটু সোনালী রঙের হয়ে গেছে। বললাম তো তোদের পয়সা আছে, তুই করেছিস। আমার চাউমিন এতদিন পরেও নিজেদের স্ট্যান্ডার্ডটাকে ধরে রেখেছে, আমার তো যথেষ্ট ভালো লাগে চাউমিনের খাবার। এদিকে আয়। আর এখন রাত্রিবেলা ভালো লাগছে না, এবার শুতে হবে রাত্রিবেলা। টিস্যুটা কই, টিস্যুটা? ব্লুকেজেস নাইট ড্রেসটা পরিয়েছিস, শটাঙে বিছানা থেকে নেমে দৌড় দিল। নে কি বলবো আর। আবার এটা কি এখন খেলার সময় বাবা? 10টা বাজে, কার এত এনার্জি আছে রে? শোবে চলো, রাহুল ডাকছে, চলো সবাইকে গুড নাইট বলে দাও। এখন মোটামুটি রাত 10:30 বাজে, শুতে যাবো। এবার একটু সিনেমা টিনেমা দেখবো, তারপর শুয়ে পড়বো। ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, গুড নাইট।